এদিকে মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানালেও কানপুরেই বিদায়ী ম্যাচ হতে পারে সাকিবের। বাংলাদেশের অলরাউন্ডারের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। তার অবসরের ঘোষণাকে সভাপতি স্বাগত জানালেও রাজনৈতিক জটিলতায় জড়াতে চায় না বোর্ড। সাকিব কানপুর টেস্ট খেলবেন কিনা জানেন না বোর্ড সভাপতি। এসব নিয়ে রসিকতা করলেও ভারতের বিপক্ষে শেষ টেস্ট হতে পারে এ ফরম্যাট থেকে তার বিদায়ী ম্যাচ। ঘণ্টা চারেকের বোর্ড মিটিং, সব ছাপিয়ে সংবাদ সম্মেলন জুড়ে নিয়েছে টাইগার অলরাউন্ডারের ইস্যু। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় সাকিব। ক্রিকেট বোর্ডও রাজনৈতিক জটিলতায় জড়াতে চায় না, শঙ্কায় ঘরের মাঠে অবসরের সুযোগ। এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। সভাপতির সাথে আলোচনার পর টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নেন সাকিব। ফারুক আহমেদ নিজেও তার মতামতকে শ্রদ্ধা জানিয়েছেন। তাকে বোঝানোর চেষ্টা করি নাই, সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম। সাকিবের অবসরের ঘোষণায় অবাক হননি পরিচালক নাজবুল আবেদিন। 2026 বিশ্বকাপ বিবেচনায় নতুনদের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন নাম্বার 75। সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়। দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো। বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট। নতুন মালিকানায় অংশ নিবে চট্টগ্রাম ও ঢাকা, ফিরেছে রাজশাহীও। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।